Once again, welcome back to my channel. তো আজকে একটা বিশেষ দিন, তো আজকে হচ্ছে 25th ডিসেম্বর। তো সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আশা করি সবাই ফ্যামিলির সাথে অনেক এনজয় করছো। তো যাই হোক, আমার ভিডিওটা যখনই দেখবে তখন আর কি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আজকে। তো যাই হোক, আজকে যে ভিডিওটার আর কি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে পার্টি রেডি আজকে আমি স্কিনে বলতে গেলে যে আমি মেকআপ করেছি সেজেছি, তার জন্য স্কিনকে কিন্তু আগেই প্রিপেয়ার করে নিতে হয়েছিল, নাহলে কিন্তু মেকআপ কখনো স্কিনে ভালো করে হবে না। তো তার আগে যেভাবে পার্টি রেডি করেছিলাম সেটা হচ্ছে আমি একটা ন্যাচারাল ব্লিচের সাহায্যে আমি আমার স্কিনকে খুব ভালো করে রেডি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে ভিএলসিসি ন্যাচারাল ব্লিচ, ডায়মন্ড ব্লিচ করেছিলাম। তো তাতে কি হয়েছিল, আমার ডেড সেলগুলো স্কিন থেকে বেরিয়ে গেছিলো আর স্কিন খুব যে ডাল দেখায় সেটা কিন্তু ব্লিচ করার সাথে সাথে স্কিনের টেক্সচার কিন্তু অনেক উন্নত হয়। তো এটা কোনো রকম কেমিক্যাল ব্লিচ না যে স্কিনে খুব খারাপ হবে বা ক্ষতি করবে। তো এটা ছিল ন্যাচারাল ব্লিচ একদমই। তো ভিএলসিসি ব্র্যান্ডটা খুবই নাম করা, সেই কারণে এটা ইউজ করে। আমি আগে এটা ফ্রুট ব্লিচ করেছিলাম, সেটা আমার ভালো লেগেছিল। তারপর আমি পার্টির জন্য ডায়মন্ড ব্লিচটা ট্রাই করি, তো সেটাও আমার ভালোই লাগলো। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো এটা কিভাবে আমি করেছিলাম তার স্টেপ বাই স্টেপ অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। আর একটা দুটো ডিসক্লেমার দিয়ে দিই এখানে, যাদের কিন্তু খুব পিম্পল প্রন স্কিন তারা কিন্তু এটা অ্যাভয়েড করবে, কারণ পিম্পল তাতে আরও বেড়ে যেতে পারে। আর স্কিনে যদি সেই সময় কোনো র্যাশ পিম্পল না থাকে তাহলেই কিন্তু সেই টাইমে এই ব্লিচটা করতে পারে। তারা কিন্তু যাদের স্কিনে খুব পিম্পল তারা একটা জেল বেস ফেশিয়াল করতে পারে ডেড সেল রিমুভের জন্য, বাট ব্লিচ কিন্তু তাদের স্কিনের জন্য নয়, একদমই নয়। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করেছিলাম স্কিনে। তাহলে চলো দেখে নিই। তো চলো গাইস দেখে নিই এবার এই প্যাকটার বিস্তারিত ডিটেলস। তো এটা হচ্ছে ভিএলসিসি ইনস্টা গ্লো ডায়মন্ড ব্লিচ, দেখতেই পাচ্ছেন। আর এটাতে কিন্তু দেওয়া আছে উইথ কলয়েডাল ডায়মন্ড স্পার্কলিং ফেয়ারনেস উইথ ফ্রি ব্লিচ ক্রিম অ্যান্ড পোস্ট ব্লিচ প্যাক। এতে কিন্তু এই জিনিসগুলো দেওয়া রয়েছে, ফ্রি একটা ব্লিচ ক্রিমও রয়েছে, পোস্ট। আমি ভিএলসিসির আগে একটা অন্য ফ্রুট ব্লিচ ইউজ করেছিলাম, তো তার রেজাল্টটা আমি খুবই ভালো পেয়েছিলাম। তো তারপর আমি একটা ডায়মন্ড ব্লিচ একটা আর কি অর্ডার করি, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অর্ডার করি। প্রায় 78 to 80 রেঞ্জে দাম নিয়েছিল, ডিসকাউন্টেড প্রাইসে আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এবার খুলে নিই, আমি দেখে নিই ভেতরে কি কি আছে। আর এখানে দেওয়া রয়েছে ইনগ্রিডিয়েন্টস ডিটেলস, সেগুলোতে দেখলে আমরা বুঝতে পারবো বিশাল কিছু কেমিক্যাল কিছু ইউজ করা নেই। বাট ব্লিচ যেহেতু একটু হয়তো ন্যাচারাল টাইপের কেমিক্যাল থাকতে পারে। ন্যাচারাল কেমিক্যাল আবার অনেকের প্রশ্ন আসবে যে ন্যাচারাল বলছি অথচ কেমিক্যাল। ব্লিচ যেহেতু একটু স্কিনের ওপর ট্রিট করবে গভীরভাবে, তো একটু হয়তো কেমিক্যাল থাকবে, যে কেমিক্যালগুলো স্কিনে ক্ষতি করবে না। আচ্ছা, এই ট্রিটমেন্টটা কিন্তু করার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, স্কিন কিন্তু ভালো করে ক্লিন করে নেবেন কোনো একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে, আর একটা মাইল্ড স্ক্রাবিংও করে নেবেন। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যেন ফেস ওয়াশ আর স্ক্রাবিংটা কিন্তু যেন মাইল্ড হয়, পার্টিকেলগুলো খুব যেন সূক্ষ্ম হয়, যেন স্কিনকে কোনোভাবে কি বলবো কেটে বা ছিঁড়ে না দেয়। ভেতরে ভেতরে স্কিনের যেহেতু লেয়ারগুলো খুবই পাতলা, তো আমি যদি খুব হার্ড স্ক্রাব ইউজ করে থাকি তাহলে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু স্কিনে একটা ইনস্ট্যান্ট একটা ড্যামেজ করে দেবে। তো ব্লিচ দিলে কিন্তু প্রচন্ড পরিমাণে তখন কিন্তু জ্বালা অনুভব হতে পারে। তো সেটা অবশ্যই কিন্তু ব্লিচ ইউজ করা, স্কিনকেও কিন্তু পরিষ্কার করতে হবে। স্কিন পরিষ্কার না করে ফেসিয়াল ব্লিচ করার কোনো মানেই হয় না, স্কিনে কিছু এফেক্টই করবে না। তো স্কিন পরিষ্কার করাটা যেমন খুবই ইম্পর্টেন্ট, কী দিয়ে আমি পরিষ্কার করছি সেটাও ইম্পর্টেন্ট। তো সেরকম যদি মনে হয় যে ফেস ওয়াশ বা স্ক্রাবিংয়ে প্রবলেম হচ্ছে, একটা ভালো একটু শক্তিশালী একটু বেশ পাওয়ারফুল এই দিয়েও আমরা করতে পারি, সেটা হচ্ছে ক্লিনজার দিয়ে। ক্লিনজার কিন্তু ডিপ ক্লিনস করে দেয়। তো যাই হোক, আমি আজকে নিয়েছি একটা খুব মাইল্ড একটা ফেস ওয়াশ, আর একটু স্ক্রাবিংও করে দিয়েছি হিমালয়ের নিম স্ক্রাবার দিয়ে, যেটার একদম পার্টিকেলগুলো খুবই মাইল্ড। তাহলে এবার এটা খুলে দেখে নেবো এর মধ্যে কি কি আছে। আশা করি দেখাতে পাচ্ছি, বোঝাতে পারছি। তো প্রথমে আমি এইটাকে তুলবো। এটা হচ্ছে একটা ম্যানুয়ালের মতো, স্টেপ বাই স্টেপ কিভাবে আমি বাড়িতে বসে করে নিতে পারি। আমার পার্লার যাওয়ারই প্রয়োজন হবে না। এগুলো পার্লারে একটা দামটা আমি বলেই দিলাম, প্রাইসটা 78-এ পেয়েছি। যদি আপনি পার্লারে ব্লিচ করতে যান
400 to 500 তো মিনিমাম বললাম, আরও বেশি চাইবে, বাট ঘরে আমরা যখন তখন করে নিতেই পারি এইভাবে। তো এইখানে কিন্তু পরিষ্কার, এটা খুবই ছোট লেখা, আমি জানি না বোঝাই যাচ্ছে ক্যামেরায়। তো এখানে পুরো কিন্তু ইন্ডিকেশনটা দেওয়া রয়েছে, ওয়াশ দ্য এরিয়া টু বি ব্লিচড উইথ সোপ অ্যান্ড কোল্ড ওয়াটার প্যাড ড্রাই। তো ইনস্ট্রাকশনগুলো কিন্তু স্টেপ ওয়াইজ স্টেপ দেওয়া রয়েছে। আর যেভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে আমি ম্যানুয়ালটা এখানে পাশে রেখে দেবো আমার হেল্পের জন্য, মানে কোন প্রোডাক্টটা কার পর। আর এখানে কিন্তু এই যে প্রোডাক্টগুলো দেওয়া রয়েছে, সমস্ত প্রোডাক্টগুলো পাউচ হিসাবে দেওয়া রয়েছে। আমি যদি কন্টেনারে নিতাম আমার আরও প্রাইসটা বেশি পড়তো। তো পাউচে কি হয় কি একদিন হয় বা দুবারই হয়তো হবে। আর এই যে পাউচগুলো হচ্ছে পুরো পরপর দেওয়া রয়েছে, একে একে পাউচগুলো কি মানে কাজ সেগুলো দেখিয়ে দেবো। এখানে ম্যানুয়ালটাও দেখাবো আর এখানেও স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। আর এখানে দিয়েছে, এটাকে বলা হয় অ্যাক্টিভেটার, মানে ব্লিচের যখন আমি ক্রিমটা দেবো তখন এটাকে আমরা অ্যাক্টিভেট করতে সাহায্য করবে ব্লিচটা। তো এইটাও কিন্তু খুব মানে রেশিওটা খুবই মানে ইম্পর্টেন্ট, দেখে দিতে হবে, নাহলে কিন্তু এটা যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু স্কিনে একটা জ্বালা অনুভব হতে পারে। অবশ্যই ভিএলসিসির এতদিন ধরে এটা ইউজ করি, আমার স্কিনে কোনো রকম সমস্যাই হয়নি। আর এটা হচ্ছে সেই ক্রিমটা, অ্যাকচুয়ালি ব্লিচ ক্রিমটা। তো যাই হোক, আমি একটা করে ম্যানুয়াল দেখাবো আর আমি শেয়ার করে দেবো যে কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আমি করে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছে একটা স্প্যাচুলা। তো এটার সাহায্যে অনায়াসে আমরা প্রোডাক্টকে ক্রিমটা বা ব্লিচটা কিন্তু কন্টেনারে, এটা অবশ্যই একটা কাঁচের পাত্র নেবেন যেখানে ব্লিচটা মেশাচ্ছেন। আমার এখানে আজকে কাঁচের পাত্র আমি পাইনি খুঁজে, আমার কাছে সামনে আমি এই বাটিটাই পেয়েছিলাম, আমি এটাই ইউজ করে নিয়েছি। বাট বেস্ট হয় যদি আপনারা কাঁচের কন্টেনার ইউজ করেন। তো দেখে নিই পরপর কিভাবে আমরা প্রোডাক্টটা এবার বানিয়ে ফেলি, মানে প্যাকটা কিভাবে বানিয়ে ফেলি। তো প্রথম স্টেপ যেটা ম্যানুয়ালটা লেখা আছে আমি দেখিয়ে দিই। তো ফার্স্ট স্টেপটা তো এখানে ছিল যে যেখানে ব্লিচ করছি সেখানটা আমাকে খুব ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে, সেটা আমার অলরেডি হয়ে গেছে। তো নেক্সট স্টেপ মানে এই স্টেপটা আমি এখন আছি। তো এই স্টেপটাতে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এই প্রি ব্লিচ ক্রিমটা যে এরিয়ায় মানে আমি করতে চাইছি ব্লিচটা সেখানে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এই প্যাকটার আরও একটা কি সুবিধা জানেন, সেটা হচ্ছে এই যে প্রি ব্লিচ ক্রিমটাও কিন্তু দুটো স্যাশে দিয়েছে, আর আরেকটা যেটা সেটা হচ্ছে ডায়মন্ড ব্লিচ ইনস্ট্যান্ট গ্লো পোস্ট ব্লিচ প্যাক, এইটারও কিন্তু দুটো দেওয়া রয়েছে, দুটো পাতা দিয়েছে এরা। তো এটা দুদিন আপনারা অনায়াসে করে নিতে পারবেন। তাহলে এইটা কিন্তু ফার্স্ট স্টেপ অনুযায়ী আমি প্রি ব্লিচ ক্রিমটা ভালো করে এবার ফেসে অ্যাপ্লাই করব। চলুন তাহলে দেখা যাক। তো যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে প্রি ব্লিচ ক্রিমটা দেখা যাচ্ছে আশা করি। এই প্রি ব্লিচ ক্রিমটা আমি পুরো ফেসে এবার অ্যাপ্লাই করে নেবো, ফেস এবং নেক এরিয়াটাতে, কারণ এই দুটো পোর্শন আমি এখন করব। তো আপনারাও ভেবে অ্যাপ্লাই করে নেবেন ভালো করে, কারণ এটা হচ্ছে কি না একটা স্কিনকে মানে কি বলবো, ফার্স্টে একটা মানে গাইড মানে কি বলে এটাকে ব্যারিয়ার দিচ্ছে, একটা প্রোটেকশন কাইন্ড অফ দিচ্ছে যাতে স্কিনে কিছু না হয়। তো এই কারণে আমার এই ভিএলসিসির ব্লিচটা খুব ভালো লাগে, মানে এত ভালো আর কি বলার নয়। আর আইজের নিচে ব্লিচ মানে করব না। এবার প্রশ্নই আসবে যে আইজের নিচে যদি ব্লিচ না করি সেখানে ট্যান করলে, সেখানে ট্যান কিন্তু অন্যভাবেই দূর করতে হবে। আইজের নিচে আমরা ক্রিমটা দিতে পারি ম্যাসেজের জন্য, কিন্তু ব্লিচের মানে অ্যাপ্লিকেশন কিন্তু করব না, কারণ আইয়ের এরিয়া হচ্ছে খুব সেন্সিটিভ এরিয়া, সেখানে ব্লিচ করা যাবে না। তো এই প্রি ব্লিচ ক্রিমটা ভালো করে মেখে নিচ্ছি ফেসে, মেখে ভালো করে একটু স্কিনে ঢুকিয়ে দেবো, মানে অ্যাবজর্ব করে নেয় যাতে। পার্টি রেডি তো হতে হবে নাকি, 25 ডিসেম্বর নতুন বছরে আমরা পা রাখছি বলে কথা, তো পার্টি রেডি কিন্তু হয়ে যেতেই হবে, সেটা নিয়ে কোনো কথা হবে না। আপনি চাইবে যে আপনারা বাড়িতে বসেই পার্টি রেডি হয়ে যান কম খরচায়, মানে আমার উদ্দেশ্যটাই সেটা, মানে আমার চ্যানেলটার উদ্দেশ্যটাও সেটা, মানে যেটা অ্যাফোর্ডেবল এবং ভালো প্রোডাক্ট আমি নিজে অ্যাপ্লাই করি দেন আমি কিন্তু চ্যানেলে দেখাই।
তো এই কারণেই মানে আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য ছিল যে আমি মানে সবাই বলতো যে একটু ভালো ভালো প্রোডাক্ট কী করে মানে কমে জোগাড় করিস, তো ওটা দেখেই আর কি ভাবলাম তাহলে এগুলো সবার সাথে যদি শেয়ার করি তো সবারই প্রায় হেল্প হবে, এটাই আমি ভেবেছিলাম। তো পুরো কন্টেনারটা কিন্তু আমি লাগিয়ে দিলাম, মানে কন্টেনার মানে হচ্ছে এই পাতাটা যেটা ছিল, চাষিটা যেটা ছিল, পুরোটাই কিন্তু ইউজ করে নিচ্ছি। আমরা নেক্সট স্টেপে যদি আমি চলে যাচ্ছি, আমি প্রি ব্লিচ ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো নেক্সট হচ্ছে এইখানে পয়েন্টটা দেওয়া আছে যে এই যে ক্রিমটা মানে এই যে ব্লিচ ক্রিমটা অ্যাকচুয়াল যেটা আবার কাজ করবে, সেই ব্লিচ ক্রিমটা আর এই যে অ্যাক্টিভেটরটা আমাকে ভালো করে পাত্রে মিশিয়ে দিতে হবে। আর এই রেশিওটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে 10:1, মানে এটা যদি 10 গ্রামস নেন তাহলে এটা এই অ্যাক্টিভেটরটা যাবে হচ্ছে 1 গ্রামসের মতো। তো এই যে ব্লিচ ক্রিমটার ওয়েট রয়েছে 40 গ্রামসের মতো। তো আমার মনে হয় 10 গ্রামটা মানে আমার তো কোনো ওয়েট করার নেই, তো আমি আন্দাজেই নেব, এমনভাবে নেব যাতে আমার অ্যাক্টিভেটরটা বেশি না হয়ে যায়, মানে সেই রেশিওটা অ্যাক্টিভেটরটা চেষ্টা করবো কমই নেওয়ার। তো এবার এই মিক্সচারটা আমি বানিয়ে নিচ্ছি, এই যে ব্লিচ ক্রিমটা খুলছি, মানে অ্যাক্টিভেটরটাই অ্যাকচুয়ালি মানে ব্লিচ ক্রিমটাকে মানে অ্যাক্টিভেটেড করে দেয়, তো যার জন্য আর কি কাজটা হবে। তো এই পাত্রটাও খুবই পরিষ্কার নেওয়া ছিল, তুমি জানি না 10 গ্রামস মানে কতটা, মানে বোঝা যাবে অবশ্যই। তো এইটার মাপ দেওয়া আছে 40 গ্রামস। তো আমি মোটামুটি যেটা আমার ফেস আর নেকে মানে অ্যাপ্লাই করা যাবে এরকমই একটা অ্যামাউন্ট আমি নিচ্ছি, খুব বেশি নিয়ে তো লাভ নেই, বেশি লাগালে এই যে প্রোডাক্টের বেশি কাজ হবে এরকম কিন্তু ব্যাপার নয়। তো আমার মনে হয় এটাতেই এনাফ আমার জন্য, তো এটাই এনাফ। ঝুঁকিয়ে দিলাম। এবার আমি নিচ্ছি এই যে অ্যাক্টিভেটর, এটা খুবই মানে সাবধানে নিতে হবে। এটা আমি এবার ওপেন করছি, আপনাদের সামনেই কিন্তু পুরো ওপেন করে এবার দেখিয়ে দিচ্ছি যে মানে কোনো লুকোছুপির ব্যাপার কিচ্ছু কিন্তু নেই যে কি হবে না হবে। তো অনেকে ব্লিচে ভয় পায়, তো এটা ন্যাচারাল ব্লিচ, কিচ্ছু হবে না, মানে অনেকবার ইউজ করেছি। এই যে এই অ্যাক্টিভেটরটা দিয়ে দেবো এতে, খুবই ওই 10 গ্রামে 1 গ্রাম বলেছে, তো এরকম হবে, বেশি তো হবেই না। তো ব্যাস কাজ শেষ অ্যাকচুয়ালি। এবার এটাকে মিশিয়ে নিয়ে জাস্ট মুখে এবার মেখে নেবো, মুখে মেখে 15 মিনিটস আমাকে লাগিয়ে নিতে হবে। তো মুখে লাগানোর আগে অবশ্যই অ্যাক্টিভেটরটা যেন ভালো করে মিশে যায়, মানে খেয়াল করে নেবেন। এই যে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই স্প্যাচুলাটার সাহায্যে। তো যাই হোক, এবার এটা আমি ফেসে অ্যাপ্লাই করে 15 মিনিটস রাখবো। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর 15 মিনিটস আমি অপেক্ষা করব, দিয়ে আমি আস্তে আস্তে করে রিমুভ করে দেবো। আর যদি আইব্রো বা কোনো হেয়ার ল্যাশে চোখে লেগে যায় অবশ্যই কিন্তু ইমিডিয়েট বেসিসে জল দিয়ে কিন্তু ক্লিয়ার করে দেবেন, যেন আইব্রোতে আর আইল্যাশে যেন না লাগে। বাদ বাকিভাবে লাগিয়ে রেখে 15 মিনিটস অপেক্ষা করব। তো মুখ আমি ভালো করে 15 মিনিটসের পরে ক্লিন করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের এই স্টেপটা, যেখানে লেখা আছে যে 15 মিনিট রাখার পর এখানে ভালো করে ধুয়ে নিতে বলা হয়েছে, যে ভালো করে ঠান্ডা জলে অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন পরিষ্কার করে। তারপর যেটা লেখা আছে সেখানে হচ্ছে এই যে 3 লেয়ার অফ পোস্ট ব্লিচ প্যাক, এটা অ্যাকচুয়ালি প্যাক বলেছে কিন্তু এটাও অ্যাকচুয়ালি ক্রিমের মতো, মানে একটা জেল কাইন্ডের। তো এইটা কিন্তু লাগিয়ে 5 মিনিট রাখতে হবে, তারপরে এটা আস্তে আস্তে করে ম্যাসাজ করে স্কিনেই কিন্তু ওভারনাইট রেখে দিতে হবে। প্যাক মানে যে সবসময় কনসেপ্টটা ধুয়ে ফেলে দিতে হয় সেরকম কিন্তু একবারেই নয়। তো এটা এবার আমি অ্যাপ্লাই করে নেবো ফেসে এই পোস্ট ব্লিচ প্যাকটা। তো করে নিই তাহলে স্কিনে অ্যাপ্লাই। তো নেক্সট লাস্ট স্টেপ হচ্ছে ব্লিচটা ধুয়ে নিয়েছি, এরপর লাস্ট স্টেপ হচ্ছে পোস্ট ব্লিচ প্যাক। তো এটা এই যে লাস্ট স্টেপটা ম্যানুয়ালে একবার দেখিয়ে দিই, এখানে লাস্ট স্টেপটা এখানে এরকম নম্বর পয়েন্টে মেনশন করা আছে, অ্যাপ্লাই 3 লেয়ার অফ পোস্ট ব্লিচ প্যাক। তো এইটা আবার ফেসে লাগিয়ে নিয়েছি। তো ফেসে লাগিয়ে নেবো আর কি, মুখটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে ঠান্ডা জলে, ব্লিচ কখনো গরম জলে ধুবেন না, ঠান্ডা জলে সবসময় ধুয়ে তারপরে এই প্যাকটা লাগিয়ে 5 মিনিটস রাখতে হবে, রেখে আবার জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে। চলুন তাহলে লাগিয়ে এবার এটা ধুয়ে ফেলি। লাগিয়ে ফেলেছি পোস্ট ব্লিচ প্যাক ভালো করে, একদম 3 লেয়ারই হয়েছে, লাগিয়েছি একদম অ্যাপ্লাই করেছি। তো এটা 5 মিনিটস রাখবো, দিয়ে এবার ওয়াশ করে নেবো, দিয়ে ফাইনাল লুকটা দেখাবো ব্লিচ করার পর কেমন কিন্তু হলো।
তো আমার পুরো প্রসেসটা মানে পুরো ব্লিচ প্রসেসটা আমি কমপ্লিট করে ফেলেছি, প্যাক ট্যাক মেখে একদম পুরো ধুয়ে ফেলেছি। স্কিনটা কতটা মানে স্মুথ, আমি কাছ থেকে, আমার ফোনে কিন্তু কোনো রকম ফিল্টার কোনো ভিডিওতেই দেওয়া থাকে না, যাতে আমি কাছ থেকে সমস্ত ভিডিও খুব ক্লোজলি দেখাতে পারি, বুঝতে যাতে সুবিধা হয়। তো সেই কারণে তো আমি আজকে কিন্তু ফেসে এখনও কিছু লাগাইনি, অবশ্যই আমি একটু লাইট মানে একটা অ্যালোভেরা জেল একটা সেরাম লাগাবো, আমার ফেভারিট সেরামটা প্লামের ইউজ করবো, বাট এখনও আমি কিছু স্কিনে লাগাইনি, স্কিনটা পুরো স্মুথ হয়ে গেছে। তো আরও 2 দিন বাদে স্কিনটা আরও একটা ভেতর থেকে ন্যাচারালি গ্লো করবে, কারণ ব্লিচ কী করে না, ডেড সেলগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে দেয়। তো স্কিনে কিচ্ছু লাগাইনি, স্কিনটা যেন আমার একটা ন্যাচারাল টিউবলাইট জ্বলছে, তারপর কতটা গ্লো করছে। তো খুবই স্মুথ হয়ে গেছে ইউজ করার পর। আশা করি আপনাদেরও ভালো রেজাল্ট দেবে, ডেফিনেটলি ট্রাই করুন, কিন্তু আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর হ্যাঁ, যেটা কিন্তু করে বলতে গেছিলাম সেটা হচ্ছে যে পিম্পল প্রন স্কিন হয়, স্কিনে প্রচণ্ড র্যাশ পিম্পল, তাহলে কিন্তু ডেফিনেটলি ব্লিচকে অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা খুব লাইট একটা ফ্রুট ফেশিয়াল ইউজ করতে পারেন, ভিএলসিসিডি আছে, সেটা আপনারা করতে পারেন, আদারওয়াইজ কিন্তু ব্লিচ তাদের স্কিনে যাবে না। তো ব্লিচে হচ্ছে যে র্যাশ পিম্পল একদম স্কিনে যে সময় নেই, ইভেন আমারও যে টাইমটা একটু কম আছে, একদমই নেই, এতটা আছে, সেই টাইমে করেছি, আদারওয়াইজ কিন্তু পিম্পল আরও বেড়ে যাবে। তো সেটা কিন্তু মাথায় রেখে সবার জন্য কিন্তু ব্লিচ নয়, যাদের স্কিন কিন্তু নর্মাল, কোনো সমস্যা নেই, তারা কিন্তু ব্লিচটা অ্যাপ্লাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। তো আশা করি ভালোই লাগলো ভিডিওটা দেখে, মানে কীভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে। আশা করি আর কোনো রকমই ডাউট থাকছে না এরপর। তো ডেফিনেটলি সবাই ট্রাই করুন বা ট্রাই করবেন যারা দেখছেন। ম্যাচিওর স্কিনে অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন, এতে কিন্তু স্কিনের যেগুলো অনেক বেড়ে যাবে। তো এরকমই আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর কি করতে হবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিও।